কে তুমি? এখানে কি করছো? সরি আঙ্কেল। যেটা জিজ্ঞাসা করছি উত্তর দাও। কি হলো, শুনতে পাচ্ছ না কি বলছি? আরে বললাম তো সরি। আচ্ছা বাবা, ফ্রেন্ডস। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কে আর এই বাড়িতে কি করছো? এই কথা ভুলেই যাচ্ছে। কি? তুমি কি করছো বলো আগে, তুমি কে? আমি কে তোমাকে জানতে হবে না। তাহলে আমি কে সেটাও তোমাকে জানতে হবে না। অদ্ভুত তো। তুমিও অদ্ভুত। এই চুপ, একদম মুখে মুখে কথা বলবে না। কাকুলি বৌদি, কাকুলি বৌদি, এই বাচ্চাটা এখানে কি করছে? হ্যাঁ, এর বাবা মা কোথায়? কাকুলি বৌদি। আরে বাবা, এত চেঁচাচ্ছ কেন? তুমি তো দেখছি খুব রাগী, আমার থেকেও বেশি রাগী। একদম বেশি কথা বলবে না। আচ্ছা বলবো না, আগে তুমি হাসো। হাসবে না তো? হাসবে কি করে? তুই তো হাসতেই জানো না। মা বলে যারা হাসতে জান না তারা রামগরুড়ের ছানা। রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা। কবিতাটা শুনেছো? বাবা, গাড়ির মধ্যে যেন একেবারে বরফ পড়ছে। আমি তো আগে আইসল্যান্ডে ছিলাম, তো আমার বরফে অভ্যেস আছে। ও আচ্ছা, রামগরুড়ের ছানারা তার মানে এখন আইসল্যান্ডে থাকে। আমি তো জানতাম ভূসুন্ডির মাঠে থাকে। একবার ওকে কোলে তুলে নাও আকাশ। ও যে তোমার মেয়ে, তোমার আরুষি। রামগরুড়ের ছানা, রামগরুড়ের ছানা, রামগরুড়ের ছানা। মা, দেখলে আঙ্কেলটা কি রাগী? মা, তুমি জানো আঙ্কেলটা কে? কি করে বলবো তোকে সোনা? এটাই যে তোর বাবা, যার জন্য তুই এতদিন অপেক্ষা করে আছিস, যার জন্য প্রে করছিলি। ও মা, কি হলো বলো না, তুমি আঙ্কেলটাকে চেনো? ভগবান তোর প্রেয়ার শুনেছে আরু। আমার বাবা হয়তো উনি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু তোর বাবাকে ফিরিয়ে দিয়েছেন। দেখ, আকাশদা, ব্রো। বলছি বাইরে একটা বাচ্চা চিৎকার করছে, ওকে? এনিওয়ে, ড্যাড মা সব কোথায়? ড্রয়িং রুম কেন ফাঁকা কেন? কি হলো, চুপ করে আছো কেন? আকাশদা, তোমাকে কে খবর, মানে তুমি যে আসবে সেটা কি কেউ জানতো? ড্যাড মেল করেছিল, অনেকদিন ধরে আসতে বলছিল, তাই তিস্তা আর তৃষাকে নিয়ে এখানে চলে এলাম। তুমি তো জানো অনেক কাজের চাপ থাকে, তাই একটু দেরি হয়ে গেল। ড্যাডের সঙ্গে দেখা করবো দিয়ে বেরিয়ে যাবো। আমি মাকে অনেকবার ফোন করেছি, ফোনটা ধরেনি, তাই আমি ডিরেক্ট এখানে এলাম। এনিওয়ে, ড্যাড কোথায়? এখানে না দেশের বাড়িতে? চুপ করে আছো কেন? ড্যাড, ড্যাড, ড্যাড। আসতে অনেক দেরি করে ফেলেছিস আকাশ। মা, এসব তুমি কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস? বাবা মা বেঁচে আছে না মরে গেছে তাই দেখতে? মা, মা আমি খুব ব্যস্ত ছিলাম, তাও বাবার বেল পেয়ে আমি এসেছি। কি দরকার ছিল আসবার?
ব্যস্ত থাকলেই তো পারতিস। মা, তোর বাবা তোকে আর তার নাতনিকে দেখবার জন্য কত ছটফট ছটফট করেছে। তোকে কত ফোন করেছে, চিঠি লিখেছে, মেল করেছে, তুই একটারও উত্তর দিসনি, ফোনও ধরিসনি, কেটে দিয়েছিস। মা আমার এখানে আসতে ভাল লাগতো না, তাই আসিনি, দ্যাটস ইট। বাবা মায়ের আবদার তোর কাছে অভিযোগ মনে হতো, তাই তুই আসিসনি? বাহ, চমৎকার চমৎকার। বাবা মায়ের চাইতেও তোর কাছে তোর জেদ বড় হলো। মা, শুধু তোর জন্য, শুধু তোর জেদের জন্য তোর বাবাকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না। মা, তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বাবার কাছে আসতে যে ছেলের 5 বছর সময় লেগে যায়, তার কাছে তার বাবার আর কোনো প্রয়োজন থাকে না। ঈশ্বর যা করেছেন ভালোই করেছেন। যে ছেলে বাবার প্রয়োজনে তার পাশে থাকতে পারে না, বাবার শেষ সময়ে তিনি তাকে বাবার পাশে থাকতে দেননি। তুই এখান থেকে চলে যা। আমি তোর মুখও দেখতে চাই না। মণিমা, মণিমা তুমি অভিমান করো না। আকাশা তো এতগুলো বছর পর ফিরে তো এসেছে, আর সেটা কিন্তু মামুর মেল দেখেই ফিরেছে। আমাকে দয়া করছে? আমি তো দয়া চাইনি, ওর কোনো দয়া আমি চাইনি। একদিন যে মাকে ও পাগলের মতো খুঁজে বেড়াতো, তাকে একটি বারের জন্য জিজ্ঞেস করেছে, মা তুমি কেমন আছো? যে বাবা ওর ভালোর জন্য সর্বস্ব দিয়ে দিতে পারত, সেই বাবাকে এরকম একা করে দেবার আগে একবার ভাবলো না? ভাবেনি, ভাবেনি, তাই আমি ওকে চাই না। বাবা বোধহয় চাননি যে অমুক আগ্নি করুক, তাই সেই অধিকারটা ও হারিয়েছে। একদিন যে ছেলের জন্য আমি গর্ববোধ করতাম, আজ সেই আমি বলছি ঈশ্বর যেন কাউকে এরকম ছেলে না দেন, কাউকে এরকম ছেলে না দেন। কাউকে না দেন। বড়বা, বড়বা, মণিমা, বাবা, বাবা আপনার ছেলে আজও আপনাকে একই রকম ভালোবাসে। ও যে ওর মনের কথা কাউকে বোঝাতে পারে না। আমিও এতটাই নিরুপায় যে আমিও চাইলে এখন তোমার কাছে যেতে পারবো না।
চলো 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 পাল্টাই।